ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই সুন্দর দিন ঈশ্বর আমাদের দিয়েছে। আজকের এই সুন্দর দিনে ঈশ্বরের বাক্য আমরা দেখব। সেই ঈশ্বরের বাক্য আমাদেরকে চেতনা দেয়। ঈশ্বরের বাক্য আমাদের জীবন পরিবর্তন করে। ঈশ্বরের বাক্য আমাদের দেহ মন আত্মাকে নূতন করে তোলে। তাই ঈশ্বর আমাদের সৃষ্টিকর্তা, তিনি মুক্তিকর্তা, আমাদেরকে তিনি ভালোবাসেন। তিনি কুম্ভকারের মতো আমাদেরকে সৃষ্টি করেছিলেন। ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন। তাই ঈশ্বর তিনি তার নিজের প্রতিমূর্তিতে আমাদের তৈরি করেছিলেন। তাই আমরা দেখি জিরেমিয়াতে সেখানে বলছে, জিরেমিয়া ভাববাদী 18 অধ্যায়ে বলছে যে জিরেমিয়ার কাছে সদাপ্রভুর নিকটে হইতে এই বাক্য উপস্থিত হইল, তুমি উঠে কুম্ভকারের বাটিতে নামিয়ে যাও, সেখানে আমি তোমাকে আমার বাক্য শুনাইব। তখন আমি কুম্ভকারের বাটিতে নামিয়ে গেলাম, আর দেখো সে কুলাচক্রে কর্ম করিতেছি, আর সে মৃত্তিকা দিয়া পাত্র নির্মাণ করিতেছিল। তাহা যখন কুম্ভকারের হস্তে লইয়া গেল, তখন সে তাহা লইয়া আর এক পাত্র নির্মাণ করিল। কুম্ভকারের দৃষ্টিতে যা ভালো তদনুসারে করিল। পরে সদাপ্রভু এই বাক্য আমার কাছে উপস্থিত হইল। সদাপ্রভু কহেন, হে ইস্রায়েল কুল, তোমাদের সহিত আমার কি এই কুম্ভকারের ন্যায় ব্যবহার করিতে পারি না? ইস্রায়েল কুল, দেখো, যেমন কুম্ভকারের হস্তে মৃত্তিকা, তেমনি আমার হস্তে তোমরা। আমেন। আমরা প্রার্থনা করি এই বাক্যের জন্য। পবিত্র মঙ্গলময় পিতা, ধন্যবাদ গৌরব করি প্রভু গো, তোমার এই বাক্য দিয়েছ, বাক্যে আশীর্বাদ করো প্রভু, এবং এই বাক্য যতজন শুনবে সকলকে তুমি আশীর্বাদ যুক্ত করো। তোমার হাতে আমরা প্রভু গো। তাই তুমি আমাদের সৃষ্টি করেছ, তাই সৃষ্টির সঙ্গে সঙ্গে তুমি আমাদের মুক্তির পথ করে দিয়েছ। তাই প্রভু তোমাকে ধন্যবাদ দিই। এই বাক্যে তুমি আশীর্বাদ করো, তুমি কুম্ভকারের মতো আমাদেরকে ব্যবহার করো। কুম্ভকার যেমন সে মাটির পাত্র তৈরি করে, আবার সেই মাটি যদি পাত্র যদি এলোমেলো হয়, সেই পাত্রকে আবার ভেঙে আবার নতুন পাত্র তৈরি করো। তাই আমাদেরকে তুমি নতুন ভাবে তৈরি করেছো। তাই প্রভু ধন্যবাদ দিই, আমরা যেন সেই পাত্রের মতো আমাদেরকে তুমি ব্যবহার করো প্রভু। তোমাকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ গৌরব করি। প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। এখানে ঈশ্বরের বাক্য বলছে, ইয়োবের বিবরণ 19 অধ্যায়ের 25 পদে বলছে, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলির উপরে উঠিয়া দাঁড়াইবেন। এখানে মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, তিনি ধূলি থেকে মানুষকে তৈরি করেছিলেন, নাসিকায় ফুঁক দিয়ে প্রাণবায়ু প্রবেশ করাইয়াছিলেন। তাই ইয়োবের বিবরণে আমরা দেখি 19 অধ্যায় 25 পদে, তাই সেই তিনি বলছেন যে, কিন্তু আমি জানি আমার মুক্তিকর্তা জীবিত, তিনি শেষে ধূলি এর উপরে উঠিয়া দাঁড়াইবেন। হালেলুয়া। তাই ঈশ্বরের বাক্য আমাদেরকে সেই ধূলির সঙ্গে তুলনা করছে। কেন না, মানুষ মরে গেলে সে আবার সেই ধূলিতে চলে যাবে, আবার মানুষ সেই ধূলিতে গমন করবে। ঈশ্বরের এই বাক্যের মধ্যে আমরা দেখতে পাই যে তিনি ধূলি থেকে মানুষকে তৈরি করেছিলেন, আবার মানুষ মরে গেলে সেই ধূলিতে গমন করে। আমরা দেখি গীত সংহিতা 19 অধ্যায়ে, সেখানে দেখি যে 14 পদে বলছে, আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। এখানে আমরা দেখি, আমার মুখের বাক্য ও আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা। আমরা দেখি দাউদের জীবনে সে নিজেকে স্বীকার করছে যে আমার মুখের বাক্য, অর্থাৎ আমার এই মুখে আশীর্বাদ আর অভিশাপ আছে। তাই ঈশ্বর আমাদেরকে সেই মুখের বাক্য পরিবর্তন করতে বলছে, যে চিত্তের ধ্যান
আমরা ঈশ্বর ধ্যান, ঈশ্বর জ্ঞান যদি আমাদের মধ্যে না থাকে, আমাদের বাক্য যদি, মুখের বাক্য যদি আমাদের ভালো না থাকে, তাহলে ঈশ্বর আমাদের কি করে মুক্তি দেবে? আমাদের আচার ব্যবহার যদি খারাপ হয়, আমাদের চলাফেরা যদি খারাপ হয়, তাহলে ঈশ্বর আমাদের মুক্তি দিতে পারে না। কারণ মুখের বাক্যকে ঠিক করতে হবে। ঈশ্বর মুখের বাক্যের দ্বারা সারা জগৎ, সারা পৃথিবী সৃষ্টি করেছিল। ঈশ্বর মুখের বাক্যের দ্বারা গাছপালা, গরু, বাছুর, ছাগল, মেরা, পশু পাখি, সমস্ত জীবজন্তু, জগতের পাহাড় পর্বত, নদী, আকাশ, নক্ষত্র সবকিছু সৃষ্টি করেছিল। তাই আমাদের মুখের বাক্যর মধ্যে মূল্য যেন থাকে। তাই বলছে তোমার জিহার মধ্যে আশীর্বাদ আর অভিশাপ আছে, সেই জিহাকে দমন করতে হবে। তাই তার বাক্যের দ্বারা বলছে, আমার মুখের বাক্য, আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। তাই ধ্যান করতে হবে ঈশ্বরের বাক্য নিয়ে, মন স্থির করতে হবে ঈশ্বরের বাক্যকে নিয়ে। তাই জ্ঞান এবং ধ্যান এবং মুখের বাক্যকে ঠিক রাখতে হবে। তাই সদাপ্রভু তিনি বলছেন, হে সদাপ্রভু, আমার শৈল, আমার মুক্তিদাতা দায়ুক এইভাবে বলছে, তুমি আমার মুক্তিদাতা, আমার শৈল। তাই ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই বাক্যের মধ্যে আমাদের জীবন ভালো পথে যাবে, আবার এই বাক্যের মধ্যে থেকে আমার জীবন নোংরা পথে যাবে বা শেষ প্রান্তে থেকে যাবে। তাই প্রভু চান আমরা যেন তার আরাধনার মধ্যে থাকি, তার প্রার্থনার মধ্যে থাকি, তার গানের মধ্যে থাকি, তার প্রচারের মধ্যে থাকি। ঈশ্বর আমাদের সৃষ্টি যেহেতু করেছে, ঈশ্বরের শরণাপন্ন হয়ে থাকি। একটা ছেলে তার বাবার বাধ্যতায় যেমন থাকে, একটা ছেলে তার বাবার নির্দেশে যেমন মেনে চলে, ঠিক আমাদের সেরকম ভাবে চলা উচিত। তাই আমরা গীত সংহিতা ৭৮ অধ্যায়ের ৩৫ পদে বলছে, তাহাদের স্মরণ হইতে ঈশ্বর তাহাদের শৈল, পরাৎপর ঈশ্বর তাহাদের মুক্তিদাতা। তাই ঈশ্বর শৈল, ঈশ্বর শৈল, তাই তিনি আমাদের মুক্তিদাতা। হালেলুয়া। হিতোপদেশ ২৩ অধ্যায়ে আমরা দেখি ১১ পদে বলছে, কেননা আমাদের মুক্তিকর্তা বলবান, তিনি তোমার বিরুদ্ধে তাহাদের পক্ষে সমর্পণ করিবেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ভাই বোন যতজন এই বাক্য শুনছো, মন দিয়ে শুনুন, এই বাক্যের মধ্যে আমাদের কি চেতনা দিচ্ছে? কেননা তাহাদের মুক্তিকর্তা বলবান। আমাদের যে মুক্তিকর্তা আছে, আমাদের যে সৃষ্টিকর্তা আছে, আমাদের যে পরিত্রাতা আছে, তিনি বলবান। তার সঙ্গে পৃথিবীর আর কোন বস্তুকে তুলনা করা যাবে না। তিনি সৃষ্টি আপনাকে আমাকে করেছে, তিনি তোমার বিরুদ্ধে তাহার পক্ষ সমর্পণ করিবেন। হালেলুয়া। ঈশ্বরকে ধন্যবাদ দিই। এই বাক্যের নিগূঢ় তত্ত্ব এবং বাক্যের যে পাওয়ার শক্তি, ঈশ্বর তার মধ্যে আমাদের চেতনা দেয় যে তিনি সৃষ্টি করেছে। যিশায়া ভাববাদী পুস্তক আমরা যদি দেখি, সেখানে ৪৩ অধ্যায় ১৪ পদে বলছে, সদাপ্রভু তোমার মুক্তিদাতা, ইসরায়েলে পবিত্রতম এই কথা কহেন। তিনি বলছেন, আমি পবিত্র, তোমরা পবিত্র হও, আমি তোমার মুক্তিদাতা। ইসরায়েল, সারা পৃথিবীর মুক্তিদাতা হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাকে আপনাকে মুক্তি করতে পারে। তাই আমি তোমাদের জন্য বাবিল লোকদের পাঠাইয়াছি, তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব। ঈশ্বর সকলকে সংগ্রহ করবে একদিন। যার যেমন কর্ম তাকে তেমন ফল দেবে ঈশ্বর। তাই কলদীয় দিগকে তাহাদের আনন্দ গান নৌকায় করিয়া আনিব। হালেলুয়া। তাই এখানে বলছে পলাতকের ন্যায় তিনি তাদেরকে সংগ্রহ করবে। চোরকে যেমন সে পালিয়ে যায়, তাকে যেমন খুঁজে খুঁজে ধরা হয়, পুলিশ প্রশাসন গিয়ে ধরে, ঠিক আমরা কোনো জায়গায় লুকিয়ে থাকতে পারি না। ঈশ্বর ঠিক সন্ধান করে আমাদের ধরে নিয়ে আসবে। আমরা ঈশ্বরের কাছ থেকে যত পালিয়ে ঘুরি না কেন, ঈশ্বর কিন্তু ছাড়বে না। তার সময় মতো তিনি আমাদের সংগ্রহ করবে। তাই ১৫ পদে বলছে, আমি সদাপ্রভু তোমার পবিত্রতম, ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। হালেলুয়া। এখানে প্রিয় ভাই বোন, আপনারা যে বাক্য শুনছেন, এই বাক্যের মধ্যে তিনি কি বলছেন দেখুন। তিনি বলছেন, আমি সদাপ্রভু তোমার পবিত্রতম, আমাদের পবিত্রতম তিনি। আর তিনি বাক্যের মধ্যে বলছে, ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। আমাদের রাজা কি? আমাদের রাজা সেই প্রভু যীশু খ্রিস্ট, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছিলেন, যিনি আপনাকে আমাকে মুক্তি দিয়েছিলেন, যিনি আপনার জন্য আমার জন্য প্রাণ দিয়েছিলেন।
তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তাই সেই সৃষ্টিকর্তা আপনাকে ভালোবাসে, তিনি আপনাকে নির্মাণ করিয়াছেন, তিনি আমাকে মুক্তি করতে পারে। হালেলুয়া। এই বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। এই বাক্যের মধ্যে যেন আমরা থাকি, বাক্যের শক্তি পরাক্রমের মধ্যে যেন আমরা থাকি, সেই বাক্যকে যেন আমরা বিশ্বাস করি। আমি সদাপ্রভু তোমার পবিত্রতম ইসরায়েলের সৃষ্টিকর্তা, তোমাদের রাজা। হালেলুয়া। আমাদের রাজা একমাত্র সৃষ্টিকর্তা, তিনি প্রভু। তার ইফিসীয় পুস্তকের মূল পত্রে আমরা দেখি 1 অধ্যায় 7 পদে বলছে, যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলের মোচন পাইয়াছি, ইহা তাহারই সেই অনুগ্রহ ধন অনুগ্রহ হইয়াছে। হালেলুয়া। রক্ত সেচন ব্যাপী পাপের মোচন হয় না, তাই তিনি আমাদের জন্য মূল্য দিলেন, আমাদের জন্য তিনি কালভারি ক্রুশে জীবন দিলেন। তাই তিনি আমাদের পাপ মোচনের জন্য, রক্ত সেচন ব্যাপী পাপের মোচন হয় না বলে তিনি আমাদের সমস্ত পাপের অপরাধ তিনি কালভারি ক্রুশে তুলে নিলেন। তাই যাহাতে আমরা তাহার রক্ত দ্বারা মুক্তি অর্থাৎ অপরাধ সকলে মোচন পাইয়াছি। সেই প্রভু আপনার পাপের জন্য মূল্য দিয়ে দিয়েছেন প্রভু যীশু। ইহাই তাহার সেই অনুগ্রহ ধন অনুসারে হইয়াছে। সেই অনুগ্রহ, ঈশ্বরের যে অনুগ্রহ আমরা পেয়েছি, সেই অনুগ্রহ হিসাবে তিনি আমাদেরকে মুক্তি করেছে, তিনি আমাদের পাপ থেকে উদ্ধার করেছে। তাই প্রিয় ভাই বোন, এই বাক্যের দ্বারা আমাদের জীবনকে পরিবর্তন করো। আমরা বিশ্বাস করি যে তুমি আমার জন্য মূল্য দিয়েছো, বিশ্ব মানবের জন্য মূল্য দিয়েছো, সেই কালভারি ক্রুশে তুমি রক্ত ঝরিয়েছো। তাই প্রভু তোমাকে ধন্যবাদ জানাই। প্রিয় ভাই বোন, এই বাক্যের দ্বারা আপনার আশীর্বাদ অনুগ্রহ দাও প্রভু যীশু। তাই তোমাকে ধন্যবাদ দিই। প্রিয় ভাই বোন, এই বাক্যে সকলকে আশীর্বাদ করুক।